চলুন আজকের চিকেন কারির পদ্ধতিটা একটু পাল্টে ফেলি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি প্রায় 600 গ্রাম মতো চিকেন উইথ বোন। আর এখানে আমি বেশ কিছু মশলা দিয়ে দিলাম গোলমরিচ পাউডার, রেড চিলি পাউডার, দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো আর এক ফালি লেবুর রস দিয়ে আমি এই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একদম অল্প উপকরণেই এই চিকেন কারিটা গরম গরম ভাতের সাথে অসাধারণ খেতে লাগে। আর এদিকে দুটো মশলা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে আমি নিয়ে নিলাম কালো সর্ষে, দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটা পেস্ট করে নেব। আর এখানে রয়েছে রসুন, আদা, একটু টমেটো আর কিছুটা ধনেপাতা। এখন এগুলোকেও আমি পেস্ট করে নেব। এই যে আমাদের পেস্টগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন প্রথমেই এই চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এমন একটা চিকেনের রেসিপি থাকলে কিন্তু আপনাদের আর কোনো কিছুই লাগবে না। তো চিকেনটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, মোটামুটি একটু 4 থেকে 5 মিনিট মতো হালকা করে ফ্রাই করে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো চিকেনটা ফ্রাই হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবারে কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিন্তু কোনো ফোড়ন দিচ্ছি না, দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো। এখন এই পেঁয়াজ আর টমেটোটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এই যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন আর ধনেপাতার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটোও ছিল এর মধ্যে, দিয়ে এই মশলাটাকেও ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এখন কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ। আপনারা কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন। সামান্য পরিমাণে একটু জল দিয়ে এই মশলাটাকে এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে। তো মশলাটা কিন্তু আমাদের বেশ ভালো কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে একটু স্বাদের ব্যালেন্স আনার জন্য কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে সব শেষে দিয়ে দিলাম এই সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিলে কিন্তু আর বেশি নাড়বেন না, তাহলে কিন্তু সর্ষে তেতো হয়ে যাবে। তো এটাকে জাস্ট হালকা করে একটু মিক্সড করে নিয়েই আমি এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে চিকেনটাকে ভালো করে একটু মিক্সড করে নিয়েছি। তো এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিয়েছিলাম, এখন এটাকে একটু নেড়ে দিচ্ছি। এবারে চিকেনটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে যাবার পরে এখন এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। যারা কষা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পর্যায়েও কষা খেতে পারেন। এখন এর মধ্যে একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এটা কিন্তু একটু ঘন গ্রেভি হবে। আর কিছুটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দিচ্ছি মোটামুটি 7 থেকে 8 মিনিটের জন্য। তো দেখুন চিকেনটা কিন্তু আমাদের বেশ হয়ে এসেছে, গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু বসে যাবে। এখন কিন্তু আমাদের এই চিকেন কারি একদম তৈরি গরম ভাতে সার্ভ করার জন্য। নামানোর আগে দিয়ে দেবেন একটু কাঁচা সর্ষের তেল। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।